যাই যে আসে এটা আমি মাশাআল্লাহ। জানি না, কিন্তু অনেক সময় আমরা জানি যে বিদ্যুৎ আসে কিনা আমরা পাশের বাড়িতে জিজ্ঞেস করা লাগে যে আপনাদের কোনো বিদ্যুৎ আছে কিনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের অত্যন্ত ভালো লাগছে, সুন্দর পরিবেশ এবং সুন্দর একটা বাড়ি এবং সুন্দর মনের মানুষ। ওনার বাগনা হলেন ইঞ্জিনিয়ার, উনি নিজেও মানে পুরানো আমলের শিক্ষিত। তো ওনাদের সাথে কাজ করে আমাদের অনেক অনেক ভালো লাগলো। আর এই ভালো লাগা থেকে আজকে ওনাদের মুখ থেকে শুনবো যে আমরা সোলার লাগানোর আগের যে এক্সপিরিয়েন্স এবং সোলার লাগানোর পরে যে এক্সপিরিয়েন্সটা সেটা জানতে চাইবো আমার দাদার কাছে। দাদা আমি আমার আপনার পরিচয়টা দেবেন, আপনার গ্রামের নাম বলবেন, আর সোলার লাগানোর পরের এক্সপিরিয়েন্সটা বলবেন, কি কি চলতেছে আপনার ঘরে। আচ্ছা, ধন্যবাদ বাইরে। আমার নাম হলো গৌরবাবু সিং, আর আমার গ্রামের নাম হলো টিকরিয়া, মণিপুরিপাড়া, ইউনিয়ন আশিদুন, উপজেলা শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজার। আচ্ছা, আমার এই সোলারটা ব্যবহার করার পর আমি যে জিনিসটা এই সোলার থেকে আমি যে উপকার পাইছি সেটা হচ্ছে যে আগে আমার আমার এলাকাটা তো একটু গ্রাম এলাকা, এখানে বারবার আমাদের ওই ইলেকট্রিসিটি বিদ্যুৎ চলে যেত। তো এই কারণে লোডশেডিং এর কারণে, আর এই কারণে আমাদের এখানে যে বিদ্যুৎ বিভ্রান্তিটা খুব বেশি আমাদেরকে কষ্ট দিচ্ছে। এর ফলে আমি যখন সোলারটা লাগাইলাম, এখন আমি বুঝতেই পারি না যে আমার বাড়িতে মানে কখন বিদ্যুৎ গেছে আমি বুঝতেই পারি না। আর এই সোলার সিস্টেমের যে একটা মানে আপডেট যেটা আমি পাইছি, অনেক সোলারের আমি অনেক বাড়িতে সোলার দেখলাম, সোলারগুলা দেখলাম আলাদাভাবে তাদের ওয়্যারিং এবং তাদের আলাদা লাইট, আলাদা ফ্যান এইভাবে কিন্তু সংযুক্ত দেওয়া হয়তো, কিন্তু আমার এখানে যে ভাইয়েরা যে সোলার যে সিস্টেমটা দিচ্ছে, এখানে স্বয়ংক্রিয় সিস্টেম মানে এখানে যে সিস্টেমটা ওনারা ইনভার্টারের মাধ্যমে যেটা করিয়া দিছে, এটা আমার ওখানে গিয়ে এখানে চেঞ্জ করার মতো কোনো দরকার নাই। এখানে অটোমেটিক্যালি যখন আমার সোলার যখন সূর্যের আলো থেকে যখন এটা সোলারের পাওয়ার যখন কমে যায়, তখন অটোমেটিক্যালি এটা আমার ওই গ্রিড থেকে নেই, গ্রিড থেকে মানে ওই লাইনের কারেন্ট থেকে ব্যবহার হয়। আবার যখন লাইনের কারেন্ট যখন চলে যায়, তখন অটোমেটিক ওই যে ব্যাটারিটা চার্জ থাকে, রিজার্ভ থাকে, ওই রিজার্ভ ব্যাটারি থেকে আমার বাড়ির বিদ্যুৎটা ব্যবহার হইতেছে। এতে দেখা যাইতেছে যে আমার এখানে যে আমি আমার বাড়িতে যে বিদ্যুৎ যে কি জিনিস যায় যে আসে এটা আমি জানি না, কিন্তু অনেক সময় আমরা জানি যে বিদ্যুৎ আসে কিনা আমরা পাশের বাড়িতে জিজ্ঞেস করা লাগে যে আপনাদের কোনো বিদ্যুৎ আছে কিনা। আর কি কি চালাচ্ছেন আপনি এখন আপনার ঘরে? আমার বাড়িতে এখন মানে পানি উঠানোর জন্য মোটর, আর দুইটা ফ্রিজ, আর একটা ইয়ে আছে আপনার গিজার আছে, আর আপনার রাইস কুকার আছে, আর আমার ফ্যান মানে চলে 9টা ফ্যান চলতেছে। আর এছাড়া তো আমার লাইট তো মোটামুটি আছে, লাইট মোটামুটি 10-12টা লাইট জ্বলে আশেপাশে। 4-5টা রুম আছে ওনার, আর আশেপাশে লাইটগুলো মিলিয়ে লাইটগুলো চলে, বিশেষ করে রাত্রে বেলা তো লাইটের মোটামুটি। কথা হলো প্রিয় দর্শক, আমাদেরকে যারা ফলো করেন, যে আপনি এটা দাদা এটা এক্সপ্লেন করলেন আমাদের বাসায় যে বিদ্যুৎ কখন আসে কখন যায় বোঝা যায় না। এটা হলো হাইব্রিড নেয়ার কারণে আপনার কখন বিদ্যুৎ আসতেছে কখন যাচ্ছে সেটা বোঝা যায় না। তো আমরা এখানে আমি যেটা অনেক সময় বলার চেষ্টা করি, আমার বলাটা হয়তো বা একরকম যাচ্ছে, কিন্তু আমার দাদা ব্যবহার করে যেটা উনি বলতেছেন, এই জন্য আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে, আমি কৃতজ্ঞ আমার দাদার কাছে, এবং আমি কৃতজ্ঞ আকাশ ভাইয়ের কাছে। উনার একজন বাগনা আছেন, উনি আবার সিভিল ইঞ্জিনিয়ার, খুবই নামকরা ইঞ্জিনিয়ার। বিদ্যুৎ কখন যাচ্ছে সেটা আমরা বলতে পারি, কিন্তু কখন আসবে সেটা বলতে পারি না। এই মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করার জন্য সোলার সিস্টেম হলো বিকল্প বিদ্যুৎ। তো ধন্যবাদ আমাদেরকে যে যেখান থেকে দেখেন, ধন্যবাদ দাদা। ধন্যবাদ জানিয়ে আজকে সোলার সলিউশনের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আমি ফুরুক, আবার দেখা হবে কোনো ভিডিওতে। যদি আপনাদের এই ইনফরমেশন গুলো ভালো লাগে, দয়া করে লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।